চলে যান, চলে যান এখান থেকে, চলে যান এখান থেকে, চলে যান এখান থেকে, চলে যান এখান থেকে, চলে যান এখান থেকে। ওকে ওকে, আয়। I will see you. I will see you. তোমাকে কেমন অন্যরকম লাগছে। আমি ঠিক আছি, বসো 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 বসো। লাট্টু, তোমরা বসো বসো, আমি তোমাদের খাবারটা সার্ভ করে দিই। আমি আমার ছেলে মেয়ের মুখের গ্রাস কাউকে কেড়ে নিতে দেব না, আমার ছেলে মেয়ের শিক্ষার অধিকার কাউকে কেড়ে নিতে দেব না, ওদের পড়াশোনার অধিকার আমি কাউকে কেড়ে নিতে দেব না। তুমি একদম ঠিক করেছো টটিনি, কর্ণ চ্যাটার্জির নামে এফআইআর করে, একদম ঠিক করেছো। তোমাকে না কেমন যেন অচেনা লাগছে। মাঝে মাঝে চেনা মানুষদেরকে অচেনা লাগে কিছু পরিস্থিতিতে। কেন কেন? দুষ্টু লোকটা আবার আসবে না তো? না, আসবে না। যদি দুষ্টু লোক আসে তাহলে পরশুরাম আসবে। একটা কথা কিন্তু খুব মিস্টিরিয়াস, সেদিন ওখানে পরশুরাম ছিল, স্পেশাল ব্রাঞ্চ অফিসার পরশুরাম, কিন্তু লোকটা কে? এই পরশুরাম কে যে আমাদের বারবার আড়াল থেকে বাঁচাচ্ছে? কে পরশুরাম? বাবা, কি হয়েছে? ছর্দি ভাইয়ের বাড়ি গেছিলেন? কথা হয়েছে ছর্দি ভাইয়ের সঙ্গে? কি বললো ছর্দি ভাই? ও সত্যি সত্যি আপনার নামে এফআইআর করেছে? ও ও এত কিছুর পরেও আপনার নামে এফআইআর করলো? ও কি চাইছে? আমি শ্বশুর বাড়িতে থাকবো না? ও কি চাইছে? আমি স্বামী সংসার করবো না? ও কি চাইছে? আমি এখন আর এসব বলে কোনো লাভ নেই আরাধ্যা। এই বাড়িতে তোমার আয়ু 10 দিন, তারপর তুমি এখান থেকে চলে যাবে। চলে যাবো মানে? কোথায় চলে যাবো আমি? আমি লাট্টু পিকু নই, আর আমি কোনো স্কুলে পড়ি না যে আপনি আমাকে টিসি দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন। আমি এ বাড়ির বউ। আজকে তোমার পরিবারের জন্য আমার কবিরের এই অবস্থা। তোমাকে এখান থেকে যেতে হবে। কবির যদি বাড়ি না ফেরে তাহলে তোমাকে এখান থেকে যেতে হবে, যেতে হবে। তোমার তোমার বাবা, তোমার জ্যাঠা সবাই আমাকে চেনে, তারা জানে কর্ণ চ্যাটার্জি ঠিক কি করতে পারে, তারা সব জানে। পরের দিন কবির যদি কোর্টে বেল না পায় তাহলে কোর্ট থেকে তুমি সোজা বাড়ি চলে যেও, এটাই আমার সিদ্ধান্ত। আপনি হেরে যাচ্ছেন, তার দায় আমার উপর চাপাচ্ছেন কেন? আরাধ্যা, হেরে যাচ্ছেন আপনি। আপনি একটা ছাপোষা মধ্যবিত্ত পরিবার, যাদের নুন আনতে পান্তা ফুরোয়, তাদের কাছে হেরে যাচ্ছেন আপনি। আপনি হেরে যাচ্ছেন, লড়াইয়ের প্রতিটা মুহূর্তে আপনি হারছেন। আপনি ওদের উপর প্রেশার ক্রিয়েট করছেন, আপনি ওদের ছেলে মেয়েদের টিসি দেওয়াচ্ছেন, আপনি জামাইবাবুকে চাকরি থেকে সরানোর চেষ্টা করছেন, আপনি ভয় পাওয়াচ্ছেন, আপনি কিডন্যাপ করাচ্ছেন। তারপরেও তো আপনি কিছু করতে পারেননি। আপনি পারেননি, আপনি ওদের মাথা নত করতে পারেননি। আপনি এত ক্ষমতাবান লোক, আপনিই পারছেন না, তো আমি কোত্থেকে পারবো?
মুখে মুখে তর্ক করবে না তুমি, একদম তর্ক করবে না আমার সঙ্গে। তোমার আয়ু 10 দিন, এটাই ফাইনাল। এই বাড়িতে থাকবে না তুমি। এই মুখার্জি বাড়ির কাউকে আমি টলারেট করতে পারছি না। শুনুন, আই এম সরি, আমি আপনার মেয়ের মতো। আমি বুঝতে পারছি না। আমি কবিরকে সত্যি খুব ভালোবাসি, বিশ্বাস করুন। আমি ওর সাথে সংসার করতে চাই, আমি এই বাড়ির বউ হয়ে থাকতে চাই। প্লিজ এভাবে তাড়িয়ে দেবেন না, প্লিজ। কবির না থাকলে আর কিসের সংসার? বাবা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি একটা কথা আমি আপনাকে বলিনি। কি কথা? ওই যেদিন আমি এ বাড়িতে এলাম, সর্দি ভাই মানে তটিনী গাঙ্গুলি আমাকে বরণ করলো, সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। কি ঘটনা? আপনি চলে গেছিলেন আর আপনার 4 জন বাউন্সার ছিল। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। সর্দি ভাই ভিতরে ঢুকে গেল। তারপর সর্দি ভাইকে ফলো করে একজন রিভলভার নিয়ে ভিতরে ঢুকলো। তো বাকিরা দাঁড়িয়ে ছিল, আমি তখনও বাইরে দাঁড়িয়ে। তারপর হঠাৎ করে আমার চোখে বাঁধন দিয়ে দেয়। কি দেয়? চোখে বাঁধন। কিসের কিসের বাঁধন? চোখে বাঁধন দেয় না, ওই কানামাছি ভো ভো খেলার সময় চোখ বেঁধে দেয় না, চোখে পট্টি পড়ায় না। তো তো কে পরিয়েছিল? জামাই বাবু, শিবপ্রসাদ গাঙ্গুলি। শিবপ্রসাদ গাঙ্গুলি। শিবপ্রসাদ গাঙ্গুলি। বলছো কি তুমি? তারপর 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 যখন আমার চোখের বাঁধন খুলে যায়, আমি আর কাউকে খুঁজে পাইনি। ভিতর থেকে একটা গুলির আওয়াজ এসেছিল। গুলির আওয়াজ কোত্থেকে এলো? এসব নিয়ে তোকে ভাবতে হবে না, যা হওয়ার হয়ে যাক। আজকে হয় তোকে বরণ করি। কি কি বলছো তুমি? আর তোমার জামাই বাবু ছিল না ওখানে। আমার চোখের বাঁধন খোলার পর তাকে দেখতে পাইনি। তোমার চোখের বাঁধন কে খুলে দিয়েছিল? জামাই বাবু। মিস্টিরিয়াস ক্যারেক্টার। বাংলায় একটা কথা বলে, আপনার মতন লোকে ছ্যাঁচড়া। মুখ সামলে কথা বলো। গলা তুলে কথা বলবেন না। আপনি লোক পাঠিয়েছিলেন আমার ব্যাগ চুরি করার জন্য। আপনি জানতে চান আমি কোথায় চাকরি করি, আপনি শুনতে চান আমি কোথায় চাকরি করি, আপনি শুনতে চান। তোমার জামাই বাবু? হ্যাঁ। তুমি কথাটা আমাকে আগে বলনি কেন? জামাই বাবু বলেছিল যে কাউকে না বলতে। আর তারপরেই 4 জন বাউন্সার মিসিং, আর তুমি বলছো ভেতরে গুলিও চলেছিল। হ্যাঁ। তোমার কি মনে হয়? আমার মনে হয় যে জামাইবাবু পরশুরামকে চেনে। পরশুরামকে চেনে। মাম্মি, মাংসটা কিন্তু হেভি হয়েছে, ডিলিশিয়াস হয়েছে। আর মাম্মি, আরে তোর মাম্মির রান্না ফাটাফাটি, শেফও আর মেনে যাবে। পরশুরাম।